চলুন এখন দেখছেন আপনারা আমার সাথে যে ভিডিওতে যে বিল্ডিংটা, এই হচ্ছে বিল্ডিংটা এবং এই বিল্ডিংয়ের ঠিক এইদিকে সাউথ ফেসিং করে আমি আজকে একটা ফ্ল্যাট দেখাবো। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর ফ্ল্যাট যেটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছাকাছি আছে এবং এই যে চড়া রাস্তাটা, এই রাস্তাটা সোজা আপনার ক্যান্টনমেন্টে যাবে। ঠিক আছে, তো এটা 4th ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাচ্ছি, ভিডিওটা পুরোপুরি দেখবেন, পুরো ইনফরমেশন ভিডিও দেখতে দেখতে বলা হয়েছে। তো চলুন আমরা যাই ভিতরের দিকে। এইখানে আপনার হচ্ছে সাইডে যে এই যে রোডটা আছে, এই রোডটা দিয়ে আমরা ঢুকবো এবং এই রোডের দিয়ে ঢুকলে এই বিল্ডিংয়ের ঠিক পেছন দিকে এখানে গেট করা আছে, যে গেটটা যেটা আমাদের বাইক টাইক যদি কেউ থাকে আমাদের সেটা রাখার জন্য এখানটা একটা গেট করা আছে। আমি গেটটা আগে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি ভেতরটা দেখাবো। তো এই হচ্ছে গেটটা, দেখতেই পাচ্ছেন এখানে আপনার বাইক স্কুটি রেখে দেওয়া হয়। তো আপনাদেরও যদি থাকে বাইক স্কুটি আপনারা এখানে রাখতে পারবেন। আর এই হচ্ছে বিল্ডিংয়ের, আমরা ঠিক ওই কর্নারে ফ্ল্যাটটা দেখবো। তো চলুন আমি এবারে উপরে উঠি, উপরে উঠে আপনাদেরকে ফ্ল্যাটটাকে দেখাই। এর এন্ট্রেন্স এটা হচ্ছে এইখানটা, দেখতে পাচ্ছেন এই কালো শাটারটা আছে, এই শাটার দিয়ে আমরা ঢুকে যাবো। তো এখানে আমরা গেটটা দেখবো। তো চলুন এবার উপরে যাই। তো জিনিসটা দেখানোর পর আপনাদের কাছে আমি এসে গেছি, আমি 4th ফ্লোরে, এটা আমাদের টপ ফ্লোর আছে। দেখতেই পাচ্ছেন আমি এখন লবিতে আছি, এই হচ্ছে লবি এরিয়া, ভালোই স্পেস আছে। এটা হচ্ছে লিফট এরিয়া, এই হচ্ছে লিফট এবং এখানে দুটো ফ্ল্যাট রয়েছে সামনের দিকে এবং ব্যাক সাইডে আরও দুটো ফ্ল্যাট রয়েছে। আমরা দেখবো আজকে এই ফ্ল্যাটটা, এদিকে ফ্ল্যাটটি 3 BHK, আমরা আজকে 2 BHK এই ফ্ল্যাটটা দেখবো। দেখতেই পাচ্ছেন ঢোকার আগে আমি দেখতে পাচ্ছি যে এটা দরজাটা, এই যে দরজাটা আছে এটা কিন্তু আপনার সেগুনের দরজা আছে, খুব সুন্দর ফিনিশিং করা আছে, পলিশ করা আছে। এই হচ্ছে দরজা, ইনসাইড আউটসাইড আমি আপনাকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে দরজাটা। তো এইবারে আমি আপনাকে এখন যেটা দেখাবো এর লিভিং ডাইনিংয়ে, আমি প্রত্যেকবারের মতো আমি দেখিয়ে দেবো হচ্ছে কম্পাসটা খুলে যে কী ফেসিং আসছে। তো কম্পাস খুলে আমি আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এটা ইস্ট ফেসিংয়ে আমার দরজা আছে, দ্যাট মিনস আমার এই দিকটা সাউথ পাচ্ছে, দেখতেই পাচ্ছেন এদিকে সাউথ, এবং আমার পেছন দিকটা সেটা হচ্ছে ওয়েস্টে। তো এইটা অ্যাকচুয়াল প্রপারলি সাউথ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং ডাইনিং এরিয়াতে। এইখানে এই হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়া, যেটা মোটামুটি আপনার 10 ফুট, আর এদিকে হচ্ছে 14 ফুট, 10 বাই 14 মতো আমার লিভিং ডাইনিং এরিয়া। ঘুরে দেখাচ্ছি, ভালো করে আপনারা দেখে নিন। এই হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়া। লিভিং ডাইনিং এরিয়াতে আমরা এইখানটা ঢোকার পরেই আমরা যেটা দেখতে পাবো, এখানে সুইচ বোর্ড পাবো। এখানে সুইচ বোর্ডের উপরে ঠিক আছে MCB বোর্ড এবং এখানে আমাদের টিভি এবং সেটটপ বক্স লাগানোর জন্য পয়েন্ট করে দেওয়া আছে। এখানে রয়েছে আমাদের হচ্ছে কিচেনটা, কিচেনের এরিয়াটা কিন্তু আপনার মার্বেল করা আছে এবং এইটা আপনার কিন্তু নর্মাল ডাইনিং সারফেস থেকে, লিভিং ডাইনিংয়ের সারফেস থেকে উঁচু করা আছে এবং এটা বিট করা আছে, যাতে কিচেন আপনি যখন ধোয়াধুয়ি করবেন ডাইনিং এরিয়াতে জল না এসে পড়ে। এবং ঠিক তার পাশে একটা সুন্দর করে বেসিন রয়েছে, এই বেসিনটা রয়েছে আপনার ঠিক পাশেই। এবং কিচেনের ড্যাডো এরিয়া যেটা টাইলসটা দেওয়া আছে, এই টাইলসটা আপনার কিচেন টপ থেকে 4 ফুটের উপরে, মানে 4.5 ফুট আপনার টাইলস টপ করা রয়েছে। কিচেনের যে আমাদের যে টপটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি, এটা কিন্তু আপনার গ্যানাইট দিয়ে করা হয়েছে এবং নিচে কিন্তু আপনার ব্ল্যাক স্টোনের পুরো প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, তার উপরে গ্যানাইটের ফিনিশিং করা হয়েছে। এখানে একটা সিঙ্ক রয়েছে এবং একটা বড় জানলা দেওয়া হয়েছে। এই জানলাটা হচ্ছে আপনার 3 ফুট বাই 4 ফুটের একটা জানলা, 4.5 ফুটের জানলা। এই জানলাটা আপনার সাউথের দিকে পড়েছে, যেটা কিচেন এবং ডাইনিংয়ের টোটাল কাজটাকে করে দিচ্ছে। এখানে একটা আপনি অ্যাকোয়াগার্ড যদি লাগান, এখানে অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পয়েন্ট করা রয়েছে এবং এখানে আপনার প্লাগ পয়েন্ট রয়েছে, প্লাগ পয়েন্ট পেয়ে যাবেন। এইখানে আপনি একটা পয়েন্ট পাচ্ছেন, যেটা আপনি কিচেনের চিমনি লাগালে ওইখান থেকে পয়েন্ট পেয়ে যাবেন। এখানে একটা এক্সট্রা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট রয়েছে, যাতে একটা মাইক্রোওয়েভের পয়েন্ট, একটা মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনি ইউজ করতে পারেন। তো এই হয়ে গেল আমাদের কিচেনটা, এই হলো কিচেনটা। এবং আমরা কিচেনের সাথে মানে কিচেনের পাশেই ডাইনিংটা যেটা আমরা রেখেছি, তার সাথে টয়লেট দেখছি। টয়লেট আমাদের এই বিল্ডিংয়ে মানে এই ফ্ল্যাটটিটা যেহেতু এইটা 650, এটা আপনার একটা টয়লেট দিয়ে আছে। এই হচ্ছে আমাদের টয়লেট, কমন টয়লেট, কোমোড করা আছে, গিজার পয়েন্ট আছে এবং এখানে দুখানা কিন্তু র্যাক করা আছে, শাওয়ার পয়েন্ট আছে, দুটো র্যাক করা রয়েছে। এই হচ্ছে আমাদের কিচেন ডাইনিং। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, এটা আমাদের এসি পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি এই বেডরুমে। এখানে আমরা এসি পয়েন্ট পাবো, প্লাগ পয়েন্ট এগুলো করা রয়েছে। এই হচ্ছে আপনার ভিউ। এটা 4th ফ্লোর সাউথ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। ফ্ল্যাটটি কয়েক মাস ভাড়া দেওয়া হয়েছিল, ভাড়া উঠে যাওয়ার পর এখন ওনার যেটা চেয়েছে, ওনারা এটাকে আর ভাড়া দেবেন না, ওনারা এটাকে বিক্রি করবেন। ফ্ল্যাটটির বয়স হয়েছে 2 বছর এবং ফ্ল্যাটটি ইউজ হয়েছে 6 মাস। 6 মাসের জন্য ভাড়া ছিল। এবার আমি এসেছি সেকেন্ড বেডরুমে।
ঠিক আছে, এই বেডরুম থেকে আমাদের সাউথের দিকে জানলাটা পাচ্ছি এবং এখান থেকে আমি হাওয়াটা ফিল করতে পারছি। যদিও আপনার ভিডিওর মধ্যে বুঝতে পারবেন না, আপনার তার জন্য আপনাদেরকে এসে দেখতে হবে। এখানে আপনার একটা এসি পয়েন্ট আছে, এখানে এসি পয়েন্টে কাজ করা রয়েছে। আপনি চাইলে এসি পয়েন্টটা তার টেনে নিতে পারেন। এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে ব্যালকনি আছে, ব্যালকনিটা স্লাইডিং আছে। তবে এই বেডরুমটা কিন্তু আগের বেডরুমটা থেকে একটু ছোট রয়েছে। আগের বেডরুমটা একটু বড়, বেশি বড় রয়েছে, এটা একটু ছোট আছে। 650 স্কোয়ার ফিটের মধ্যে এই ফ্ল্যাটটি রয়েছে। এর সাথে এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, যে ব্যালকনিতে আপনি মানে পুরোটা টাইলস করা রয়েছে, স্টিলের রেলিংয়ে ব্যালকনি। এবং আপনার যেটা আমরা বেসিক্যালি ব্যালকনিতে যেটা দেখতে পাই যে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা হয়, সেগুলোও করা রয়েছে। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে। যাই হোক, এক কথায় ছোটোখাটোর মধ্যে খুব ভালো ফ্ল্যাট এটা। তো চলুন আমরা এবার একটু ছাদটা দেখে নেব, ছাদে যাবো এবং ছাদটা দেখে নেব। তো এখন আমরা এসে গেছি হচ্ছে ছাদটা, যে ছাদটা সবসময় আমি দেখে থাকি আমার ভিডিওগুলোতে। এটা দেখতে পাচ্ছেন ছাদ, এবং এই হচ্ছে ছাদের সেই অংশটা যেখানে আমার এই ফ্ল্যাটটি রয়েছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে আমার ছাদের ফ্ল্যাটের অংশটা কিন্তু, ঠিক আছে। এবং আমাদের ছাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কি রয়েছে, তার সাথে কিন্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট অলরেডি কিন্তু নতুন করে বসানো হয়েছে। তো জলটা আপনারা এখানে কিন্তু আয়রন ফ্রি পাবেন। তো এটা একটা খুব নিশ্চিন্ত থাকা গেল। আর লোকেশন ওয়াইজ আমি ছাদের ওই অংশটাও যাই, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন লোকেশনটা। এই হচ্ছে ছাদের টোটাল ছাদটা। আমি ব্যাগটা আগে দেখালাম কেন, ব্যাগটা থেকে আপনি আপনার নিজের ফ্ল্যাটের ঠিক উপরের অংশটা বুঝতে পারবেন। এই হচ্ছে কবি মুকুন্দ দাস রোড, যেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সোজা হেঁটে আসলে আপনার এখানে হেঁটে আসতে লাগবে ওই মিনিট 7-8 মতো সময় লাগে হেঁটে। এছাড়া ওই হেলথের সামনে থেকে আপনি অটো পেয়ে যাবেন, অটো আপনাকে এখানে নিয়ে আসবে, টোটো নিয়ে আসবে, যেটা 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি আসতে পারবেন, ঠিক আছে। এই দিকটা চলে গেছে হচ্ছে দুর্গানগর, এই দিকটা এয়ারপোর্ট, এবং এই দিকটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন, যেটা আমাদের এখন হচ্ছে মানে মেট্রো স্টেশনটা। এখান থেকে হেঁটে গেলে আপনি 8 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম মেট্রো স্টেশন আপনি পেয়ে যাবেন। আর এই ছাদের মধ্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা জলের কানেকশন দিয়ে দিয়েছে, যাতে আপনারা ছাদ ধোয়ানোর জন্য, মেনটেন্যান্সের জন্য কাজে লাগে। ঠিক আছে, আমি আমার নিজের মুখটা দেখিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতেই। একটুখানি হলেও তো নিজের মুখ দেখাতে হবে, নাহলে ভাববেন কে বকবক করে যাচ্ছে পেছন থেকে। তো এই হলো ফ্ল্যাট। আমার মুখ আমি মানে আপনাদের এই জন্য দেখাতে চাই না, এই মুখ দেখে তো কোনো কিছু হবে না, যেটা হবে ফ্ল্যাট দেখতে হবে। যাই হোক, আমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি নিজের মুখটা দেখালাম, এছাড়া আমার কোনো ইচ্ছা নেই। কারণ বিয়ে প্রপোজাল তো কাউকে দিচ্ছি না, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম, এটা হচ্ছে 650 কেজি ফ্ল্যাট দেখলাম আমরা নিচে। ফ্ল্যাটটা খুব সুন্দর, সাজানো গুছানো একদম, মানে ছোটোখাটো টিপটাপ। আর সবথেকে বড় কথা কি, ফ্ল্যাটটা একটা স্কোয়ার টাইপের আছে, লিভিং ডাইনিংটা স্কোয়ার টাইপের আছে। অনেক ফ্ল্যাট হয় মানে ছোটো ফ্ল্যাট হয়, বেকায়দা এক রকমের হয়, মানে লেআউটটা ভালো থাকে না, লিভিং ডাইনিং ভালো থাকে না, কিচেন ভালো থাকে না, কিছু না কিছু প্রবলেম থাকে। এই ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর, পারফেক্ট। এবং সবথেকে বড় কথা, আজকের ডেটে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য তো এটা সত্যিই খুব ভালো। ফ্ল্যাটটি মাত্র 6 মাসের জন্য একবার ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা এখন ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাচ্ছে, এই কারণে যে ওনারা অন্য একটা প্রপার্টি, একটা বড় প্রপার্টি ওনারা প্ল্যানিং করেছে, তো এটাকে ডিসপোজ করবে, ঠিক আছে। তো এইবারে এখন যেটা আমার হচ্ছে পেপারসপত্রের দিকে আমি যদি আপনাদের সাথে কথা বলি, এই পেপারসপত্রের মধ্যে এটা অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ডের নিজস্ব পোর্শনের ফ্ল্যাট ছিল। তো পেপারসপত্র তো সব কিছুই আছে, বিল্ডার যেটা করে দিয়ে থাকে নিজের, সেটা সিসিটা সেটা করা রয়েছে। মিউটেশনটা এই মুহূর্তে এখনও পর্যন্ত বলছি, আমি মিউটেশনটা ওনারা অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি, তো আপনার মিউটেশনটাও হয়ে যাবে। আদার্স সমস্ত পেপারসকে আছে, লোন টোন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং আপনারা জানেন, আপনাদের সাথে এত বছর ধরে আমরা কাজ করছি, আমাদের ব্যাংকিং সেক্টরের থেকে শুরু করে লিগাল সমস্ত কিছু এক ছাদের তলায়। তো লোন, রেজিস্ট্রি, কোনো কিছু কোনো রকম কোনো হ্যাজার্ড থাকবে না। শুধুমাত্র আপনি প্রপার্টি পছন্দ করবেন, তারপরে আপনাকে ঘরে দোকানের দায়িত্ব আমাদের। তো চলুন, আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে স্টপ করবো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, নতুন প্রপার্টি নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।